যে কতজন লোক নিয়ে একটা দেশের সরকার এখন চলছে, ইলেকশন হওয়ার পরে যে গভর্নমেন্ট আসবেন আগামী 1 বছরে সেই সংখ্যাটা 1000 গুণ বেড়ে যাবে। নির্বাচিত যে সরকার আসবে 12 তারিখের পরে, তাকেও কি কিছু কঠোর অর্থনৈতিক নীতি নিতে হবে বলে আপনি মনে করছেন? অবশ্যই। কেন? এটা দেখেন আপনি, আমাদের রাজস্ব ঘাটতি, কন্টিনিউয়াসলি রাজস্ব ঘাটতি হচ্ছে। আমরা যা বাজেটে ঘোষণা করি তা আদায় করতে পারি না। 40, 50, 60 হাজার কোটি টাকা আমরা কম। আমরা ব্যাংক লোন দিয়ে সেই ব্যয় মেটাচ্ছি। আমাদের খরচ বেড়ে গেছে, আমাদের বেতন বাড়ছে, আমাদের অন্যান্য খরচ বেড়ে গেছে। খরচ বাড়ছে, বেতন বাড়ছে না তো? বেতন তো সরকারি কর্মচারীদের বাড়ছে, আপনার বাড়তেছে না, প্রাইভেটের বাড়তেছে না, কিন্তু ওটা বাড়লে এটার উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সরকার তো সরকারি কর্মকর্তাদের জন্য একটা কিছু দিয়ে তো গেছেন, কখন করবেন, না করে তো আর পারবেন না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা রাজস্ব আদায় বাড়ানোর জন্য কঠোর হইতে হবে। সেটা ট্যাক্স, আমি যিনি ট্যাক্স দিচ্ছি, আমরা যারা হোয়াইট কলাররা দিচ্ছি, যা দিচ্ছি ট্যাক্স সাবমিট করছি, কিন্তু যারা দিচ্ছেন না ওই ট্যাক্সের পরিধি বাড়াইতে গেলে কঠোর হতে হবে। রেভিনিউ বাড়ানোর জন্য আরও অনেক উপায় ব্যবস্থা নিতে হবে। খরচ কমানোর চেষ্টা করতে হবে, খরচ কখনো কমানো যায় না। তো ফলে যেটা হচ্ছে, প্রাথমিক দিকে কঠোর না হলে পরে আরও পারবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কারণ আমি আপনাকে একটা কথা বলি, এখনকার সরকারটা যে তত্ত্বাবধায়ক, যেটা ইন্টারিম চলছে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা কিন্তু যে কতজন লোক নিয়ে চলছে, একটা দেশের সরকার এখন চলছে, ইলেকশন হওয়ার পরে যে গভর্নমেন্ট আসবেন আগামী 1 বছরে সেই সংখ্যাটা 1000 গুণ বেড়ে যাবে। এমপি হবেন, জেলা পরিষদ নির্বাচন হবে, উপজেলা পরিষদ নির্বাচন হবে, পৌরসভা হবে, ইউনিয়ন কাউন্সিল হবে। কত হাজার লোক তখন দেশ চালাচ্ছেন, এখন কিন্তু অল্প কয়েকজন চালাচ্ছেন। আমি কি কথাটা বুঝতে পারছি আপনাকে? এখন সব জায়গায় পৌরসভা নাই, সব জায়গায় ইউনিয়ন পরিষদ নাই, এখন উপজেলা নাই, জেলা নাই, এরকম আছে তো এখন, যেখানে যেখানে আছে। তো ফলে হচ্ছে কি, বেশি লোক নিয়ে চালাতে গেলে খরচ আরও বাড়বে এবং আপনাকে তখন কঠোর হতে হবে। একটা কথা বলি, জিডিপি গ্রোথ বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, মানুষ কাজ করছে বেশি, তো কিছু কাজের লাভের শেয়ার যেন সরকার পায়, ওই জন্য ওটা আদায়ের জন্য কঠোর হতে হবে।